মঙ্গলবার 17 সেপ্টেম্বর অনেকটা একযোগে পেজার যোগাযোগ যন্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে পুরো লেবানন জুড়ে। আজ ফের দেশটির বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ছোট এই অস্ত্র ব্যবহার করে থাকে। বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 9 জন ও আজ 3 জন সহ মোট 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 2800 জন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ, যদিও ইসরায়েলি কর্মকর্তারা এখনো পর্যন্ত এই নিয়ে কোনো মন্তব্য করেনি। লেবাননে পেজার বিস্ফোরণ নিয়ে এখন পর্যন্ত কি জানা গেল তা এক প্রতিবেদনে তুলে ধরেছে বিবিসি। লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 3:45 দিকে রাজধানী বৈরুত সহ দেশটির আরও কয়েকটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, লোকজনের পোশাকের পকেট থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর ছোট ছোট বিস্ফোরণ হতে থাকে। বিস্ফোরণের শব্দ ছিল আতশবাজি ও বন্দুকের গুলির শব্দের মতো। সিসিটিভি ফুটেজের একটি ক্লিপে দেখা গেছে, দোকানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির ট্রাউজারের পকেট থেকে কিছু একটা বিস্ফোরিত হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, প্রথম বিস্ফোরণের পর প্রায় 1 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটতে থাকে। বিস্ফোরণের পরপরই আহত ব্যক্তিরা লেবাননের বিভিন্ন হাসপাতালে ভিড় করতে থাকেন। মোহাম্মদ রাশেদ, স্কাই চ্যানেল।